সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি সারা উঠোন জলমগ্ন। সাধের গাছগুলো সব জলের মধ্যে ডুবে গেছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে উঠানেও জল ভরে গেছে, তাই সেই গাছগুলোকে তাড়াতাড়ি করে তুলে নিলাম। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াদ্রিজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজ কোন বিষয়ে কথা বলব। সময়ের অভাবে বড় ব্লগ একদমই করা হয় না। আসলে সে ভোর 5টায় উঠে রেডি হওয়া, তারপর আভা মামাকে রেডি করে বেরিয়ে যেতে হয়, তারপর ট্রেন ধরে আভাকে তার দিদুনের বাড়িতে রেখে আবার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়। স্কুল সেরে আভাকে সঙ্গে নিয়ে আবার বাড়ি ফেরা, তারপর খাওয়া দাওয়া সারতে সারতেই বেলা 3টে বেজে যায়। তারপর বাচ্চাগুলো আসে পড়তে, সেখানে কেটে যায় 3টে ঘন্টা। তারপর আবার রান্না, ব্যাস এভাবেই কেটে যায় রোজকার দিন। তাই এই ব্যস্ততম রুটিনের মধ্যে ভিডিও করা বেশ দুষ্কর। তাই ভেবে দেখলাম দিনের প্রায় 9 ঘন্টা স্কুলের পিছনেই কেটে যায়। তারপর স্কুল শেষ হলেও বাড়িতে লেসন প্ল্যান বানানো থেকে খাতা দেখা ইত্যাদি বেশ কাজ। এসব করতে করতে জীবনের অতি মূল্যবান সময়গুলোই যেন হারিয়ে ফেলছি। সারাদিন শুধু ছুটছি, দম ফেলবার বিন্দুমাত্র ফুরসত নেই। মেয়েটাকেও সাথে নিয়ে দৌড়াচ্ছি। কোথাও ওর ছোটোবেলাটাও আমি মিস করছি। তাছাড়াও যারা প্রাইভেট স্কুলে পড়ান তারা তো জানবেন কতটা প্রেশার থাকে, আর ইনক্রিমেন্টের সময় কমিটির যা ব্যবহার। তাই অনেক ভেবে এত বড় ডিসিশনটা আমি নিয়েই ফেললাম জানেন। কিন্তু কোনো আফসোস হচ্ছে না। জীবনে এই প্রথম আমি এত খুশি, মনে হচ্ছে খাঁচা থেকে মুক্তি পেয়ে খোলা আকাশের বুকে বেড়াচ্ছি আমি। তবে এবার ইচ্ছা আছে নিজের জন্য কিছু করার, একেবারে যা নিজের হবে, আর কারোর ইনস্টিটিউশনের জন্য নয়। আপনারা কি বলেন? জীবনে প্রথমবার এত বড় একটা ডিসিশন নিজে নিলাম, এর আনন্দই আলাদা। যাই হোক, পরবর্তীতে দেখা যাক নিজের জন্য কি করা যায় ঘরে বসে। আপনারা কিছু আইডিয়া আমাকে দিতে পারেন। দীর্ঘ 10 বছর পর একটু রেস্ট নিলাম। যাই হোক, আজ রাতে একটু লুচি আর আলুর দম বানিয়েছিলাম। ব্লগটা আপনাদের কেমন লাগলো আর ডিসিশনটা ঠিক কি ভুল নিলাম আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। পালিয়ে যাচ্ছে, খাবে না?